আজকের গল্পটি একজন কলেজ ছাত্র ড্যারেলের জীবনকে কেন্দ্র করে। ড্যারেল খুব কষ্ট করে তার কলেজের ফি জোগাড় করার জন্য চেষ্টা করছিল। একদিন সে জানতে পারে একটি পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করলে অনেক টাকা পাওয়া যাবে। শুধু টাকার লোভে সে ওই গবেষণায় অংশ নেয়। এই গবেষণায় তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয় যা তার 5টি ইন্দ্রিয় দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, ঘ্রাণশক্তি, স্বাদ এবং স্পর্শ এই 5টি গুণ প্রায় 100 গুণ বাড়িয়ে দেয়। এই অসাধারণ ক্ষমতা পেয়ে ড্যারেল ভাবে সে যেন সব কিছু করতে পারে, কিন্তু সে জানে না এই অদ্ভুত ক্ষমতার কিছু ভয়ানক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। যদিও গবেষণার আগে তাকে এসব বিষয়ে সতর্ক করা হয়েছিল, সে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত হয়ে সেমিনারে ঘুমিয়ে পড়েছিল, ফলে গুরুত্বপূর্ণ কিছু শোনেনি সে। গল্পটি শুরু হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, যেখানে ড্যারেল পড়াশোনা করত। সে ছিল খুবই সহানুভূতিশীল ও সাহায্যপ্রবণ। নতুন ছাত্রদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখানোর গাইড হিসেবে সে কাজ করত। একটি ট্যুর শেষ হতেই আরেকটি ট্যুর শুরু করত, কারণ তার খুবই টাকার দরকার ছিল। এছাড়াও তার আরেকটি পার্ট টাইম চাকরিও ছিল, যেখান থেকে সে সামান্য কিছু আয় করত। একদিন ক্লান্ত হয়ে নিজের রুমে টিভি দেখতে দেখতে তার মায়ের ফোন আসে। মা জানতে চান তার চাকরির সম্পর্কে। ড্যারেল মিথ্যা বলে সে একটি ভালো চাকরির জন্য বিবেচিত হয়েছে, কিন্তু বাস্তব সত্য ছিল সে তার সেমিস্টারের ফি দিতে পারতেছিল না। কয়েকদিন পর বিশ্ববিদ্যালয় থেকে ফি জমা দেওয়ার জন্য ফোন আসে। ড্যারেল তখন নিজেকে মৃত বলে মিথ্যা তথ্য দেয়, যাতে আর চাপ না আসে। এরপর সে আরও অর্থ জোগাড়ের উপায় খুঁজতে থাকে। সে ব্লাড ব্যাংকে রক্ত দেয়। অতিরিক্ত রক্ত দেওয়ার ফলে সে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সে স্পার্ম ব্যাংকে যায়, কিন্তু সেখানেও দেহের ওপর বাড়তি চাপ পড়ে। পরিশেষে সে তার চুল বিক্রি করার চেষ্টা করে, কিন্তু চুল ছোট হওয়ায় সেটা কেউ কিনতে চায় না। সে শরীরের অন্য অংশের চুল বিক্রি করতে চায়, আর এতে সেলুন মালিক রেগে গিয়ে তাকে বের করে দেয়। এরপর একদিন ক্যাফেটেরিয়ায় সে তার সহপাঠী স্কটের সঙ্গে দেখা করে। সে একই চাকরির জন্য আবেদন করছিল। স্কট ছিল মেধাবী ও খেলাধুলায় পারদর্শী। এই চাকরির জন্য যেসব যোগ্যতা দরকার ছিল সেগুলো স্কটের ছিল, কিন্তু ড্যারেলের ছিল না। তবুও ড্যারেল চেষ্টা চালিয়ে যায়। সে আইস হকি দলে ভর্তি হওয়ার চেষ্টা করে। প্রথমে কোচ রাজি না হলেও পরে দলে নেয়, কিন্তু খেলায় সে একটার পর একটা গোল মিস করতে থাকে। একদিন সে ক্যাম্পাসে একটা কাগজ খুঁজে পায়, যেটা ছিল নিউরোসাইকোলজির একটি সেমিনারের বিজ্ঞাপন। অংশগ্রহণকারীদের টাকা দেওয়ার কথা বলা হয়। ড্যারেল ছুটে যায় সেমিনারে। অনেক ছাত্রছাত্রী এলেও যখন পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলা হয়, অনেকেই ভয়ে বেরিয়ে যায়। ক্লান্ত ড্যারেল আবার ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে সে একা। গবেষণার নেতৃস্থানীয় ডাক্তার থমাস তাকে জানায় প্রতিদিন রাতে একবার করে 6টি ইঞ্জেকশন নিতে হবে। শুরুতে হ্যালুসিনেশন ও শরীর খারাপ লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে অসাধারণ ক্ষমতা প্রকাশ পাবে। পরদিন ক্লাসে পরীক্ষা দিতে গিয়ে সে টিকটিক শব্দ, ঘড়ির টিকটিক শব্দ, আলো, এমনকি কলমের আঁচড় সহ্য করতে পারে না। সে রুম থেকে পালিয়ে যায়। শরীরে প্রচণ্ড চুলকানি শুরু হয়। পরে সে আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে নিয়ন্ত্রণ শেখায়। ড্যারেল তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে আনে এবং নিজের ক্ষমতাকে সুপার পাওয়ারে রূপান্তরিত করতে থাকে। এই ক্ষমতা নিয়ে সে আবার চাকরির প্রতিযোগিতায় ফিরে আসে। পরে সে জ্যানিসের পারফিউমের গন্ধ থেকে সঠিক নাম বলে মুগ্ধ করে। আইস হকি দলে সে অসাধারণ পারফর্ম করে এবং স্ট্যানফোর্ড প্রথমবার ম্যাচ জিতে। চূড়ান্ত সাক্ষাৎকারে ড্যারেল গোপনে উত্তর শুনে উত্তরের প্রস্তুতি নেয়। তার অসাধারণ বুদ্ধিমত্তা দেখে সবাই মুগ্ধ হয়। তাকে একজন বড় ক্লায়েন্টকে ইমপ্রেস করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু এক রাতে ডাবল ডোজ নেওয়ায় তার শরীর ভেঙে পড়ে। পরদিন বাস্কেটবল ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় সে ভুল করে, চোখ ঝাপসা দেখে, শুনতে পায় না, পাগলের মতো আচরণ করে। তবুও মিস্টার ভিকার্স সেটা মজার ভাবে নেন। পরে তার উপর আবার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। একবার চোখও জ্বলে যায়, একবার কথা হারিয়ে ফেলে।
একবার শরীরে অসাড় হয়ে যায়। এতে প্রেমিকা জ্যানিসও রেগে যায় এবং সম্পর্ক ভেঙে যায়। সবশেষে ড্যারেল যখন চূড়ান্ত সাক্ষাৎকারে যায় তখন তার শরীর পুরোপুরি ঠিক হয়। স্কট প্রশ্নের উত্তর দিতে না পারলেও ড্যারেল সহজেই দিয়ে দেয় এবং চাকরির জন্য নির্বাচিত হয়, কিন্তু সে নিজেই স্বীকার করে যে সে প্রতারণা করছে। এই সততা দেখে মিস্টার টাইন্স তাকে জুনিয়র পদে চাকরি দেন। কয়েক বছর পর দেখা যায় ড্যারেল ও জ্যানিস বিবাহিত, সুখী পরিবারে বাস করছে। এভাবেই আমাদের আজকের গল্পটি শেষ হয়ে যায়। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।